নদী আছে রে, নদী আছে রে, নদী আছে রে, নদী আছে রে। আমার কেমন নদী জানিস? একটা নয় নটা, আমার নদী আছে রে, একটা নয় নটা, আমার নদী আছে। এক নদী পার হওয়া কত কষ্ট, নটা নদী পার হওয়া আরো কষ্ট, আর নটা নদী পার হওয়া যত কষ্ট, নদীর মন পায় তত কষ্ট। এই যে রাধারানী শাশুড়ি কি নাম বললাম? জটিলা। বল ভালো করে। আর ননদিনী জটিলা। স্বামী আয়ান ঘোষ, আর শ্বশুর মশাই জয়রাম। এটা বলে দিই, দেখুন এটা অনেকে জানেন, অনেকে জানেন। এটা হ্যাঁ, আপনি ঠিক বলছেন। বলুন বলুন। হ্যাঁ, গোল ঘোষ। ভালো নাম হচ্ছে গোলক ঘোষ, ডাক নাম হচ্ছে গোল ঘোষ। কেউ মনে করবেন না আমি প্রশ্ন করিনি বাবু, শুধু আলোচনা করি। বলছে আমরা কোন জিনিসটা জানি? বলছে জানি। জানি, বুঝুন বাবা, জানি। আর জানি না, সেটা জীবনে জানি নিতে হবে। ছোট হোক বড়, দেখুন আমার গ্রামে যদি যে কীর্তন করতে যায়, আমার 35 বছর কীর্তন হয়ে গেছে, বাচ্চা ছেলে কীর্তন করতে যায়, আমি বাড়ি থাকলে শেষ পর্যন্ত কীর্তন শুনি। এমনও হতে পারে যে তার গুরুদেব তাকে এমন শিখিয়ে দিয়েছে যে সে জিনিসটা আমার নাই। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই। তাহলে জানি আর জানি না। কারা নেই না, যাদের অহংকার আছে, ওর কাছে আমার কি আছে রে? জানি না, সে জীবনে জানি না। সে বলিয়ে রাধে। শাশুড়ি ননদীর ঘরে থাকে রাধারানী। এবার রাধারানী চলে যাচ্ছে, বলে যাবি না? রাধারানী চলে যাচ্ছে, সিগন্যাল তো দিন এখনো। রাধারানী মনের আনন্দে চলে যাচ্ছে। ননদিনী কুটিলা দাদা আয়ানকে ডেকে বলছে, দাদা গো, তুমি তো কালী মন্দিরে বসে করছো কালী কালী, আর তোমার বউ দিচ্ছে চুন কালী। খবর পেয়েছ? তোমার বউ প্রবাসে যাচ্ছে। নারদ খবর দিয়ে গেল, কেউ খবর পেল না। তোমার বউ ওই সখীদেরকে নিয়ে ধেই ধেই করে চলে যাচ্ছে প্রবাসে, সেজে গুজে। অমন তোমার কাছে কোনোদিন সাজে না, ওই পর পুরুষটার কাছে চলে যাচ্ছে। আয়ান দেখছে আমার বউয়ের একদিন কি আমার একদিন কালী পুজো করছিল, মা কালীর খড়গটা নিয়ে চলে এসেছে। এসে পরে ব্রজবুলি ভাষায় বলছে, একটু ব্রজবুলি ভাষাটা শুনুন। রাধারানীকে বলছে, আরে বহু, একদম আস্তে, আরে বহু, চাঁদনি রাত মে তু কাহা যাতি রে? পূর্ণিমা রাত্রিতে তুমি কোথায় চলেছো? বলছে হাম শাম কো পাস যাতি রে, আমি গোবিন্দের কাছে চলেছি। আয়ান বলছে শাম তোমারা কোন হ্যায়? राधा बोलते शाम हमारा पति है। आयन जैसे तेले बेगुने जो शाम तुम्हारा पति है। शादी किया हम फिर भी पति है तेरा शाम। বিয়ে করলাম আমি আর স্বামী হলো গোবিন্দ। শাদি কিয়া হাম ফির ভি পতি হে তেরা শাম। ও মায়েরা, এটা অন্যভাবে নিও না। যারা প্রকৃত সংসারে সতী সাবিত্রী নারী, তাদের কিন্তু দুটি পতি। একটা সংসারের পতি, যার সাথে বিয়ে হয়েছে, যাকে পছন্দ করে করেছো বা বাবা মায়েরা দিয়েছে। এখন যদি পছন্দ করে কেউ করে, বিয়ে হবে না, আর বিয়ে হবে। ছেলেরা বয়স হয়ে যাবে, আমি ফুল গ্যারান্টি দিচ্ছি। আগে যখন কীর্তন করতে যেতাম, আজ থেকে 15 বছর আগে, আমাদেরকে হাত জোর করে বলতে, একটা ভালো ছেলে দেখে দেবেন, আমার মেয়েটা বড় হচ্ছে। বিশ্বাস করুন মা, এই হরি মন্দিরে দাঁড়িয়ে বলছি, এখন যখন কোথাও কীর্তন করতে যায়, বলে বাবা এক পালা গানে টাকা দেবো, একটি মেয়ে জোগাড় করে দিবেন। আমার ছেলেটা 42 হয়ে গেল, 24 থেকে দেখছি। ভুলে গেল কেন জানেন? এটা খারাপ ভাবে ধরবেন না। সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল ভোগ। আজ থেকে 10-15 বছর আগে যে কুকর্ম আমরা সমাজে করেছি, ওই যখনই 1 থেকে 2টি সন্তান মেয়ে হতো, 6-7 মাস হওয়ার পর মাটাকে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নিতাম যে গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, আর মেয়ে থাকলে তাকে নির্মম অত্যাচার করে বেড়ে দিতাম। তার ফল সমাজ ভুগছে। আমি তো এখন থেকে 2টো ছেলে রেডি করে রাখছি, যাকেই পাবো বাবা। তাছাড়া আপনি বৌমার মুখ দেখতে পাবেন না, মন গ্যারান্টি। শুনতে খারাপ লাগলে এটাও বাস্তব। কেন? কারণ আর মেয়ে বেশি নাই। দেখুন, আমার মা চাই,
আমার রাখি বাঁধার বোন চাই, আমার ভাই ফোঁটা দেওয়ার দিদি চাই, কিন্তু আমার বউয়ের গর্ভে যেমন একটাও মেয়ে না হয় কি করে হয়? আপনার মাও চাই, আপনার বোনও চাই, আপনার সব চাই, পিসি মাসি, আর আমার স্ত্রী গর্ভে আমি মেয়ে হতে দেবো না। ফল ভোগ করুন। যাদের বর্তমানে 2টি 3টি মেয়ে আছে, একদম জেদ ধরে থাকে, ছেলেগুলোর কাছে পয়সা তুলি তবে দেবো। আমি বলে যাচ্ছি হরিবাসরে, যদি কেউ বিয়ে করার জন্য বলে হ্যাঁ দেবো, 2 লাখ লাগে তবে হবে, পাবি। দেখবেন দাঁত দাঁত করে দিয়ে দিচ্ছে। প্রেম সে বলিয়ে রাধে। মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, কথাটা খারাপ লাগলো, এটাই কিন্তু বাস্তব। এই আস্তে 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 ও বাবারে, মেয়ের মায়েদের কত ফুর্তি দেয়, ভাবছে 2 লাখ করে হয়ে যায়। এবার রাধারানী চলে যাচ্ছে, আরে বহু চাঁদনিরা তুমি তো কাহা যাতি রে। যেই না রাধারানী যাবে, আয়ান ছিল কোন ঠাকুরের ভক্ত, এবার মালকোষ কাট দাও, মালকোষ। প্রেম সে বলো রাধে রাধে। এখানে আমি মা কালী স্তব করবো, সবাই হাত জোর করে গাইবেন। বাবা আছে তো, বাবার কাছে মার নাম যদি একটু না করেন না, বাবা কষ্ট পাবে। বাবার সাথে সাথে মাকে একটু শান্ত করতে হয়, না ভালো করে দেখবেন, ইকো দেবেন না, বেশি করে লাগবেন। আপনার মাইকটা দারুণ চলছে, বিশ্বাস করুন। ভালো চলছে না বাবা? আর ছেলেটা কি সুন্দর দেখতে গো, আর টুপিটার কালারটা দেখো, ওই তোমাকে টুপি দেবে আমার, এই যে সনাতনী কালার, এই যে কালার গুলো দরকার, এগুলো করবেন একটু। প্রেম সে বলো রাধে রাধা রানী আমার কৃষ্ণ দর্শনের অভিলাষে প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য হলেন তৈরি। কালী ভক্ত আয়ান মায়ের খড়গ হাতে নিয়ে রাধারানীকে বাধা দান করার নিমিত্তে এগিয়ে এলো। রাধারানী তখন আয়ানের সম্মুখে তারি আরাধ্যা দেবী মায়ের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেল। রাধারানীর ভেতর থেকে যেই না মাকে দর্শন করলো, আয়ান তখন মা কালীর খড়গটি ছেড়ে দিয়ে রাধারানীর চরণ তলে বসে মাকে দর্শন করে শুরু করলো মায়ের গীত বন্দনা। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। সৃষ্টিক্ষেত্রে বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণী সর্বে শাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে। দংষ্টাকরালবদনে মুন্ডমালভূষণে চামুণ্ডে মুন্ডমথনে নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালী দুর্গাশী সমাধাত্রী সস্বধা নমস্তুতে। তুমি देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु आयुरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः।
রাধারানী যেই না চলে যাবে মায়ের রূপ ধারণ করে দাঁড়িয়েছে, আর আয়ান ছিল সেই মায়ের ভক্ত, বলছে রাধে তোমার মূর্তি যখন আমার আরাধ্যা দেবীকে দর্শন করো, আর কি তোমাকে বাধা দিতে পারি, বরং চলো তোমাকে আমি দিয়ে আসি। বলে না না, দিতে হবে না স্বামী,